chemical changes. The topic is Kp and Kp and Kc. Kp and Kc part. So Kp and Kc part, it's a lengthy part, important part also. आज के टॉपिक Kp and Kc. तो देखो आज के Kp Kc আমরা কোন সাইডটা দেখবো? Kp and Kc এর ঠিক কোন সাইড ফলো করবে? নাম্বার 1 সেটা হচ্ছে ইউনিট অফ Kp and Kc. Unit of Kp and Kc. Unit of Kp and Kc. Kp Kc এর ইউনিট। Kp Kc এর ইউনিট এটা একটা ইম্পর্টেন্ট ম্যাটার। Kp Kc এর ইউনিট এটা একটা ইম্পর্টেন্ট ম্যাটার যে ইউনিট অফ Kp and Kc। তা হচ্ছে এরকম যে ইউনিট অফ Kp Kc কিভাবে ডিটারমিন হবে। ফর এক্সাম্পল a plus 2b, a plus 2b যার থেকে হচ্ছে 2c, a plus 2b রিঅ্যাকট্যান্ট প্রোডাক্ট হচ্ছে 2c। তাহলে কি করে এইটার Kp এর ইউনিট ডিটারমিন করবা আর এটার Kc এর ইউনিটি বা কি করে ডিটারমিন করবা? ফলো করো। Kp এর ইউনিট কি করে ফিক্স করবা? Kp কি বুঝো তুমি? Kp বলতে তুমি কি বুঝতেছো এতদিন? মানে বাই দিস টাইম কি বুঝতে পেরেছো যে Kp মানে কি? এটা বুঝতে পেরেছো যে Kp হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট। পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট যার মোল নাম্বার যাবে কোথায়? পাওয়ারে। বাই পার্শিয়াল প্রেসার অফ রিঅ্যাকট্যান্ট যার মোল নাম্বার যাবে কোথায়? পাওয়ারে। এটাই তো বুঝে আসছো। তাহলে সি এর পার্শিয়াল প্রেসার মানে কি? সি এর পার্শিয়াল প্রেসার হোক আর প্রেসার হোক একই তো কথা। তার জন্য অ্যাটমসফিয়ার। তার জন্য কি? অ্যাটমসফিয়ার। তাহলে অ্যাটমসফিয়ারের কি হলো? স্কয়ার। এ এর পার্শিয়াল প্রেসার তার মানে ওয়ান সিঙ্গেল অ্যাটমসফিয়ার ইনটু বি এর পার্শিয়াল প্রেসার অ্যানাদার অ্যাটমসফিয়ার বি এর পার্শিয়াল প্রেসার অ্যাটমসফিয়ার এবং তারও আছে স্কয়ার, তার সাথেও কি আছে? স্কয়ার। তাহলে এই অ্যাটমসফিয়ার স্কয়ার কেটে দাও। কেটে দিলে কি হয়? 1 বাই অ্যাটমসফিয়ার, তার মানে হচ্ছে অ্যাটমসফিয়ার ইনভার্স 1। অ্যাটমসফিয়ার ইনভার্স 1। তাহলে ইউ আর সাপোজ টু গিভেন দিস ইকুয়েশন। তোমাকে এটা দিয়ে বললো যে এর Kp এর ইউনিট কি হবে। এটা দিয়ে বললো যে ইউনিট অফ Kp is equal what? Unit of Kp is equal what? And the options are এরকম যে এর অ্যাটমসফিয়ার ইনভার্স 1, অ্যাটমসফিয়ার স্কয়ার নাকি অ্যাটমসফিয়ার ইনভার্স 2। তাহলে you have to know বা you have to answer যে the answer is this. যে what is the unit of Kp of this equation? তুমি বলে দিতে পারবা যে এটা অ্যাটমসফিয়ার ইনভার্স 1। সেই অ্যাবিলিটিটা তোমার থাকতে হবে যে ইউনিট হচ্ছে অ্যাটমসফিয়ার ইনভার্স 1। তাহলে কিভাবে অ্যাটমসফিয়ার ইনভার্স 1 আসলো? Kp এর ইকুয়েশন কালকে করলাম না আমরা? Kc এর ইকুয়েশন, Kp এর ইকুয়েশন। Kp Kc নিয়ে যাই করতে যাবা এই ইকুয়েশনটা এস্টাবলিশ করতে হবে, ইকুয়েশনটা মেনশন করতে হবে। ইকুয়েশন মেনশন করার পরে এটার ইউনিট ডিটারমিন করতে যাচ্ছ। তো ইউনিট ডিটারমিন করার জন্য Kp এর ইউনিট ডিটারমিন করা মানে সি এর জায়গায় অ্যাটমসফিয়ার। আমরা আরো প্র্যাকটিস করব, জাস্ট ওয়েট করো।
কেপি কি করে করলাম বলো তো না? এবার কেসি এর টাইমে কি করবা? কেসি ইজ ইকুয়াল টু, কেসির ইকুয়েশন কি? প্রোডাক্টের মোলার কনসেন্ট্রেশন। কেসি এর ইকুয়েশন কি? কেসি হচ্ছে প্রোডাক্টের মোলার কনসেন্ট্রেশন মোল নাম্বার পাওয়ারে যাবে, রিঅ্যাকটেন্টের মোলার কনসেন্ট্রেশন মোল নাম্বার পাওয়ারে যাবে। ভেরি সিম্পল। এবার সি এর মোলার কনসেন্ট্রেশন তো মোল পার লিটার, মোলার কনসেন্ট্রেশন তো হচ্ছে মোল পার লিটার, তাহলে মোল পার লিটারের কি হয়ে গেল? স্কয়ার। এই মোলার কনসেন্ট্রেশন মানে কি? মোল পার লিটার ইনটু এই মোলার কনসেন্ট্রেশন মানে কি? অলসো মোল পার লিটার। তাহলে মোল পার লিটারকে এটাও কি করা লাগবে? স্কয়ার। তাহলে একই ঘটনা, এটা কাটা যাবে, তাহলে 1/মোল পার লিটার না? তো 1/মোল পার লিটারকে কি লিখবো আমরা? লিটার পার মোল, ঠিক কিনা? 1/মোল পার লিটার কি হয়ে যাবে? লিটার পার মোল। তাহলে এই সেম ইকুয়েশন দিয়ে তোমাকে বলা হলো যে এর ইউনিট অফ কেসি কি, ইউনিট অফ কেসি কোনটা? এন্ড তোমাকে এইভাবে অপশন দিল যে মোল পার লিটার অপশন দিল, বললো লিটার পার মোল, বললো লিটার স্কয়ার মোল স্কয়ার, নাকি বললো লিটার স্কয়ার মোল ইনভার্স 2? তুমি খুব ঠান্ডা মাথায় অ্যান্সার করবা যে এটা লিটার পার মোল। দিস টাইম কি হবে? এটা লিটার পার মোল। It just needs some practice, it just needs some exercise. করতে 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 তুমি দেখে মানে মনে মনে চিন্তা করে বের করে ফেলতে পারবা। আসো আরো কিছু প্র্যাকটিস করি আমরা। এগুলো যদি অফলাইন ক্লাস হতো তাহলে কি করতাম? একটা আমি করাতাম, এরপরে 3টা 4টা তোমাদের কি করতে হতো, আমি চেক করতাম, মিস্টেক গুলো ধরা পড়তো। বাট এখন এটা হচ্ছে না, এটাই হচ্ছে মানে আমাদের লিমিটেশনটা। অসম্ভব ওরাল সেশন করতে পারি, হয়তো মুখে মুখে জানতে চাইতে পারি যে তুমি বের করে আমাকে বলো, বা আমি এমসিকিউ প্যাটার্নে তোমার কাছে অ্যান্সার চাইতে পারি, সেটা করা যেতে পারে। আচ্ছা সেটা করবো নি দু একটা, কারণ কনফার্ম হওয়া দরকার। জি স্যার। তো আমরা আসো যে এবার আমাদের যে রেগুলার রিঅ্যাকশন গুলা, যেগুলো আমাদের কমন রিঅ্যাকশন, ইউজফুল রিঅ্যাকশন, তাদের জন্য করি। এবার একটু শর্টকাট করি, দেখো তো কি জানতে চাইছো যে এটার কেপিএন ইউনিট কি, এটার কেপিএন ইউনিট কি? দেখো আস্তে আস্তে তুমি শর্টকাট করে ফেলছো। PCl5 এর জন্য একটা অ্যাটমসফিয়ার, ক্লোরিনের জন্য একটা অ্যাটমসফিয়ার, আর PCl5 এর জন্য একটা অ্যাটমসফিয়ার, কাটাকাটি যায় থাকবে শুধু অ্যাটমসফিয়ার। সহজ হয়ে গেল না গেছে? এরকম যদি পরপর 2-3টা করো তাহলে কি আর প্রবলেম থাকবে? এবার কেসি, কেসি মানে এর জন্য কি? মোল পার লিটার। ওর জন্য কি? মোল পার লিটার। এর জন্য কি? মোল পার লিটার। কাটাকাটি যায় থাকবে কি? মোল পার লিটার, তাই না? So it's very simple. It's very simple. তোমাকে তো আর ইউনিট ডিটারমিন করতে বলবে না, তোমাকে এমসিকিউ তে দিব আর কি। এটা ম্যাক্সিমাম এটা এমসিকিউ, অথবা যখন একটা প্রবলেম ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবা তখন ভ্যালুটা লিখে পাশে আনসার লিখতে হবে, আনসারের পাশে ইউনিট লিখতে হবে।
আসো আমরা আমাদের কমন রিঅ্যাকশন গুলো দিয়ে প্র্যাকটিস করি। কমন রিঅ্যাকশনের সেকেন্ডটা কি ছিল? 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন, যার থেকে হবে 2 মোল অ্যামোনিয়া। তোমাকে বলা হলো যে কেপির ইউনিট কি, যে ডিসটেন্স কেপির ইউনিট কি? প্রোডাক্টে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার জন্য একটা অ্যাটমসফিয়ার, কিন্তু অ্যামোনিয়া মোল নাম্বার 2 পাওয়ারে যাবে। নাইট্রোজেন তার জন্য অ্যাটমসফিয়ার, হাইড্রোজেন ওর জন্য অ্যাটমসফিয়ার, এটা 3 আছে 3 পাওয়ারে যাবে, ঠিক কিনা? তাহলে কাটাকাটি জায়গায় কি থাকবে? 1/অ্যাটমসফিয়ার স্কয়ার না? এই এফিসিয়েন্সিটা তো থাকা লাগবে নাকি? 1/অ্যাটমসফিয়ার স্কয়ারের মানে কি? 1 অ্যাটমসফিয়ার ইনভার্স 2 না? তাহলে এই রিঅ্যাকশনের বেলায় কি হইলো? অ্যাটমসফিয়ার ইনভার্স 2 কেসি, মানে যেখানে অ্যাটমসফিয়ার ওই জায়গায় শুধু মোল পার লিটার, ঠিক কিনা? অ্যামোনিয়ার জন্য মোল পার লিটার ওটা 2 আছে 2 স্কয়ারে যাবে। নাইট্রোজেনের জন্য মোল পার লিটার, হাইড্রোজেনের জন্য মোল পার লিটার, তার কিউব হবে। তাইলে কি হবে বলতো? 1/মোল পার লিটারের স্কয়ার হবে না? 1/মোল পার লিটারের স্কয়ার হবে, যেটা পরে ইনভার্স হবে। সেই ইনভার্স তুইলা দিলে কি হবে জানো? লিটার স্কয়ার মোল ইনভার্স 2 কি হবে? লিটার স্কয়ার মোল ইনভার্স 2, লিটার স্কয়ার মোল ইনভার্স 2, লিটার স্কয়ার মোল ইনভার্স 2, লিটার স্কয়ার মোল ইনভার্স 2। ডান। তাহলে এই রিঅ্যাকশন দিয়ে বললো কেপির ইউনিট কি, এই রিঅ্যাকশন দিয়ে বললো কেসির ইউনিট কি। থার্ড ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, এটাও আমি বলে দিচ্ছি যে কেপি ইকুয়াল টু কি হবে? নাইট্রোজেন ডাইঅক্সাইডের অ্যাটমসফিয়ার 2 পাওয়ারে যাবে, আর রিঅ্যাকটেন্ট একটা অ্যাটমসফিয়ার, কাটাকাটি জায়গায় থাকবে কি? অ্যাটমসফিয়ার নাকি? কেসি তারে কি হবে? আমরা বুঝতে পারতেছি যে কেসি কি হবে, মোল পার লিটার হবে, ঠিক না? তবু করে দেই, মোল পার লিটারের স্কয়ার আর শুধু মোল পার লিটার থাকবে কি? মোল পার লিটার, ঠিক কিনা? তাহলে এটা আমাদের থার্ড ইউজফুল রিঅ্যাকশন, থার্ড ওয়ান ইউজফুল রিঅ্যাকশন। এবার লাস্ট যেটা করব সেটা তোমরা বলবা। রেডি থাকো, রেডি থাকো। রিঅ্যাকশন হলো হাইড্রোজেন প্লাস আয়োডিন, প্রোডাক্ট হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড। আমি জানতে চাইতেছি যে কেপির ইউনিট কি হবে এন্ড কেসির ইউনিট কি হবে ফর দিস রিঅ্যাকশন। দেখি, আই এম গিভিং 30 সেকেন্ড ফর কেপি এন্ড 30 সেকেন্ড ফর কেসি। তো 1 মিনিট দিলাম, ঠিক আছে? এটা দেখেই বলতে পারবা, আর যা পারো না পারো এইটা পারবা সারা জীবন। তা হচ্ছে নো ইউনিট নো ইউনিট। কারণ স্বাধীন কি বলছে যে কাটাকাটি যায়, ইয়েস কাটাকাটি যায়, তার মানে কাটাকাটি যাওয়া মানে কি? কিছুই তো থাকলো না নাকি? জি স্যার। তার মানে for this reaction there is no unit of Kp and Kc. For this reaction there is no unit of Kp Kc, অর্থাৎ এই রিঅ্যাকশনের Kp Kc এর ইউনিট নাই। and remember যে কেমন রিঅ্যাকশন বা কোন টাইপের রিঅ্যাকশন হলে Kp Kc কোনো ইউনিট পাওয়া যায় না। একটু বলো তো শাফিন, যে কোন ধরনের রিঅ্যাকশন তাহলে এমনটা হতে পারে? কোন দেখি মোল নাম্বার ইকুয়াল ধরতে পারো, রিঅ্যাকট্যান্টের ধরতে প্রোডাক্ট। পারো। হ্যাঁ ইশিকা বলে ফেলছে, ধরতে পারার তো কথা। মোল নাম্বার যদি ইকুয়াল হয় লেফট এন্ড রাইটে, সিম্পল ক্যালকুলেশন, মোল নাম্বার যদি ইকুয়াল হয় লেফট এন্ড রাইটে, তাইলেই এমনটা হবে। কারণ ব্যাপারটা তো পুরোটা ব্যাপার তো মোলের উপর দিয়ে আসতেছে।
সো মোল নাম্বার ইকুয়াল, এখানে লেফটে হাইড্রোজেন কত মোল আছে, 1 সিঙ্গেল মোল, 1 মোল, লেফটে সংখ্যা কত 1, এটা লেফটে কত 1 1 1, তারপর 2 মোল, আর রাইটে কত 2 মোল, মোল নাম্বার ইকুয়াল, তেমনটা হবে। এরকম আরেকটা রিঅ্যাকশন দেখাই তোমাদের চেনা, এরকম আরেকটা রিঅ্যাকশন আছে তোমাদের চেনা, আর তা হচ্ছে এটা, আর তা হলো এটা। এবং এটা দিয়েও যদি বলে যে কেপির ইউনিট কি, কেসির ইউনিট কি, তো তোমার आंसर কি হবে? নো ইউনিট। তোমার आंसर কি হবে? নো ইউনিট। দিস টাইপ অফ রিঅ্যাকশন হ্যাজ নো ইউনিট। আন্ডারস্টুড? তাহলে এইটা হচ্ছে ইউনিট অফ কেপি কেসির ইস্যু। তাহলে ইউনিট অফ কেপি কেসির ইস্যু ক্লিয়ার, যে কিভাবে ডিটারমিন করে কেপি কেসির ইউনিট, এবং সেটা কত ফাস্টেস্ট তুমি করতে পারো, কত ফাস্ট করতে পারো, তবে অফকোর্স কারেক্ট থাকতে হবে। এইটাই হচ্ছে আমি বলতে চাচ্ছিলাম যে ইউনিট অফ কেপি এন্ড কেসি, ইউনিট অফ কেপি এন্ড কেসি। ওকে, তো এবার আসো যেই টপিকে যাচ্ছি তা হচ্ছে রিলেশনশিপ বিটুইন কেপি এন্ড কেসি, অর্থাৎ কেপি কেসি এর রিলেশনশিপ, কেপি এন্ড কেসি এর রিলেশনশিপ, কেপি এন্ড কেসি এর রিলেশনশিপ, কেপি এন্ড কেসি এর রিলেশনশিপ। তো সেটা আমরা এখন এস্টাবলিশ করব, কেপি কেসি এর রিলেশনশিপ। আমরা একটু অ্যাডভান্স দেখে রাখি। কেপি ইকুয়াল টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল্টা এন, Kp is equal to Kc RT to the power delta n, Kp is equal to Kc RT to the power delta n, এটাই হচ্ছে Kp Kc রিলেশন, এটাই হলো Kp Kc এর রিলেশন। আর এই Kp Kc এর এই রিলেশনটাই আমরা এখন এস্টাবলিশ করব। এইটাই হচ্ছে Kp Kc রিলেশন। তাহলে Kp Kc রিলেশন কি, যে Kp is equal to Kc RT to the power del n, Kp is equal to Kc RT to the power del n, এটাই হচ্ছে কেপি কেসি এর রিলেশনশিপ। এটা এস্টাবলিশ করার জন্য কি করা লাগবে দেখো, লেট এ এ বি বি এল এল এম এম, কি বুঝাইছি, কি বুঝানো হয়েছে? এটা বুঝানো হয়েছে যে এ মোল এ, এই স্মল লেটারটা হলো মোল নাম্বার, ক্যাপিটাল লেটারটা হলো সাবস্টেন্স। এ মোল এ বি মোল বি রিঅ্যাক্ট করছে করে এল মোল এল এন্ড এম মোল এম প্রডিউস করছে। তাহলে স্মল লেটার গুলা কি, মোল নাম্বার, স্মল লেটার গুলা হলো মোল নাম্বার, স্মল লেটার গুলা হলো মোল নাম্বার, রিমেম্বার। আচ্ছা, এটা যদি ইকুয়েশন হয় তাহলে কেপি কি হবে? এটা যদি ইকুয়েশন হয় তাহলে কেপি কি হবে? তাহলে কেপি হবে পার্শিয়াল প্রেসার অফ এল, ঠিক কিনা, এল এর পার্শিয়াল প্রেসার, আর মোল নাম্বার কোথায় যায়, পাওয়ারে, ইনটু পার্শিয়াল প্রেসার অফ এন, মোল নাম্বার কোথায় যায়, পাওয়ারে, বাই পার্শিয়াল প্রেসার অফ এ, মোল নাম্বার কোথায় যায়, পাওয়ারে, ইনটু পার্শিয়াল প্রেসার অফ বি, মোল নাম্বার কোথায় যায়, এখানে। তাহলে হলো না? এটা যদি ইকুয়েশন হয় তাহলে কেপি কি, এটা না, কেপি এটা। তাহলে এটা থেকে এই রিঅ্যাকশনের এটা হলো কেপি এর ইকুয়েশন, এই রিঅ্যাকশনে এটা হলো কেপি এর ইকুয়েশন। নাও আমরা কি জানি যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, জানি ঠিক না, আমরা তো জানি যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। আচ্ছা, তোমাদের সাথে আমি এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি এগিয়ে রাখছি, তাই না? এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির জি স্যার পড়ানো হয়েছিল। হ্যাঁ, সেটাই বলতেছি যে অনেকটা এগিয়ে রাখছি। আর ইশিকাকে বলতেছি, ইশিকাদের যেহেতু সামনে এক্সাম আছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি সিলেবাস, সো দ্যাট তোমার সমস্যা হচ্ছে না, বিকজ
এই গ্রুপেই মনে হয় তোমার 6টা বা 8টা ক্লাস থাকতে পারে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, অর্থাৎ যেটা অলমোস্ট 75%। সো দ্যাট ওইটা একটা ভালো কাজ হয়েছে, তো ওইটা এগিয়ে আছো তুমি। PV is equal to nRT, PV is equal to nRT। তাহলে কি বলা যায় যে P is equal to n by VRT? অফকোর্স যায়। এন্ড এটাও বলা যায় যে এটাই P is equal to CRT, কারণ তোমাদের জানা থাকতে হবে C is equal to n by V, C is equal to n by V, C equal to n by V। তাহলে P equal to nRT থেকে পাইলা P is equal to CRT। তাহলে P equal কি? CRT। P equal কি হইলো? CRT। তাহলে P equal to কি হইলো? CRT। তাকাও, রাইটে এত জায়গা আছে এই জন্য ইউজ করতেছি। এইটা থেকে কন্টিনিউ করতেছি, এইটা থেকে এই যে এখানে কন্টিনিউ, বুঝছো কিন্তু? হ্যাঁ, এখান থেকে কন্টিনিউ হচ্ছে, এটা নোট, এটা সাইড নোট, এখান থেকে কন্টিনিউ হচ্ছে। পি উঠাইয়ে দিব, সিআরটি আসছে, পি সরাই দিব। পি কে পি এর জায়গাতে সিআরটি, যা কিচ্ছু না, পি এর জায়গাটাতে সিআরটি, আর এল এল ঠিক থাকবে, ইনটু সিআরটি এম এম বাই সিআরটি এ এ ইনটু সিআরটি বি বি। তো যা করছি ভ্যালিড, কারণ আমি পি ইকুয়াল টু সিআরটি জেনেছি। এরপরে কি? এরপরে কি করতেছি দেখো, এরপরে হলো থার্ড ব্র্যাকেট দিচ্ছি, এল, থার্ড ব্র্যাকেটে এল। এই থার্ড ব্র্যাকেট পেলাম কোথায়? থার্ড ব্র্যাকেট কিভাবে আনি আমরা? প্রিভিয়াস ক্লাসের হিসেব করে মনে করে দেখো, সিটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এক্সপ্রেস করি, কনসেন্ট্রেশনটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এক্সপ্রেস করি, দিস ইজ দ্য থার্ড ব্র্যাকেট। তাহলে সিটাকে আমি কি করে দিছি? এক্সপ্রেশন চেঞ্জ করে দিছি, থার্ড ব্র্যাকেটের এক্সপ্রেশনে নিয়ে আসছি। তাহলে সি হয়ে গেছে এখন থার্ড ব্র্যাকেট। সি মানে কনসেন্ট্রেশন, কার কনসেন্ট্রেশন? এল এর কনসেন্ট্রেশন। তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে তো সেটা বোঝানো যায়, সি এল এর কনসেন্ট্রেশন, তো সেটা তো থার্ড ব্র্যাকেট দিয়ে বুঝাইলাম আমি, এল এর কনসেন্ট্রেশন। আর এই স্মল এলটা কিসে যাবে? পাওয়ারে যাবে। তবে আরটি ওটা তো ব্র্যাকেটের ভিতরে ছিল, তাহলে আরটি তো থাকবে না, আরটির পাওয়ারে এলও তো থাকবে। তাহলে আরটি তার পাওয়ারে এল আছে না, এইভাবে প্রত্যেকটা এম এম, আরটি টু দি পাওয়ার এম, এ এ, আরটি টু দি পাওয়ার এ, ইন্টু বি বি, আরটি টু দি পাওয়ার বি। সেম ইকুয়াল টু, এবার কি করি জানো? থার্ড ব্র্যাকেট গুলাকে এক সাইডে নিয়ে আসছি, এই যে থার্ড ব্র্যাকেট এক সাইডে নিয়ে আসছি, আরটি আর আরটি আছে, ঠিক না? আমি কি লিখতে পারি না যে আরটি টু দি পাওয়ার এল প্লাস এম, কে আটকাবে আমাকে? ঠিক একইভাবে এ পাওয়ার এ, বি পাওয়ার বি, আর আরটি পাওয়ার হলো এ প্লাস বি। কোন অবজেকশন? নো অবজেকশন, নো অবজেকশন এট অল। স্যার উপরে একটা এ হবে মনে হচ্ছে স্যার। কোথাকার এ? ওই যে স্যার সেকেন্ড লাইনে স্যার, নিচে যে লিখছেন
সেকেন্ড লাইন নিচে এই যে স্যার, পাশে স্যার। কোথাকার স্যার ঠিক আছে স্যার, স্যার ঠিক আছে, আমি স্যার অন্য ক্যালকুলেশন করছিলাম স্যার। ঠিক আছে স্যার, আপনারটা। এই যে a পাওয়ার a, স্যার ঠিক আছে b পাওয়ার b। স্যার, আমি ইয়া করতে ভুল দেখছিলাম প্রথমে। আচ্ছা, তাহলে এইবার একটু কেয়ারফুলি দেখো তো, এই ইকুয়েশন দিয়ে যদি আমি বলতাম কেসি এক্সপ্রেস করো, এই ইকুয়েশন দিয়ে যদি বলতাম যে এই ইকুয়েশনের কেসি কি, তাহলে তুমি এইটা লিখতা না? বলো, কেপি না লেখা যদি কেসি লিখতা তাহলে এটা লিখতা না? এইটা না তুলতা তুমি তখন? তার মানে এই অংশটুকু কি কেসি না? এই পার্টটুকুই তো কেসি নাকি? জি স্যার। তাহলে এই পার্টটুকু যদি কেসি হয়, তারপরে কি আছে? আর কি টু দি পাওয়ার এল প্লাস এম মাইনাস এ প্লাস বি করা যায় কিনা? 100 বার যায়। আর কি উপরে এল প্লাস এম আর নিচে হলো এ প্লাস বি, তাহলে আর কি কি করা যায়? এল প্লাস এম মাইনাস এ প্লাস বি না, ইনভার্স না ওটা, ঠিক না? জি স্যার। তাহলে কেসি আর কি টু দি পাওয়ার এল প্লাস এম মাইনাস কি হলো এ প্লাস বি। আচ্ছা, আরো লাইন বাড়াতে পারবো? নির্দেশ শেষ করি। হ্যাঁ, তাহলে কি বলা যাবে যে কেসি ইজ ইকুয়াল টু আর কি টু দি পাওয়ার n2 মাইনাস n1, অর্থাৎ এল প্লাস এম এর জায়গায় হলো n2 আর এ প্লাস বি এর জায়গায় হলো n1। মানে কি, n1 হলো রিঅ্যাকট্যান্টের মোল নাম্বার আর n2 হইতেছে প্রোডাক্টের মোল নাম্বার। n2 হলো প্রোডাক্টের মোল নাম্বার আর n1 হলো রিঅ্যাকট্যান্টের মোল নাম্বার, হতেই পারে। তাহলে n2 মাইনাস n1 লেখাই যায়। যদি যায়, লাস্ট অফ অল কি লেখা যায়? যে কেসি ইজ ইকুয়াল টু আর টি টু দি পাওয়ার ডেল্টা এন। কেসি ইজ ইকুয়াল টু আর টি টু দি পাওয়ার ডেল্টা এন। কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন। কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন। তাহলে কি এইবার মানতেছো যে কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন? Kp is equal to Kc RT to the power del n. Kp is equal to Kc RT to the power del n. This is the relation between Kp and Kc, and it is showed here. It is showed. It is established. J Kp is equal to Kc RT to the power del n. এই হচ্ছে Kp Kc এর রিলেশনশিপ। এটা হচ্ছে Kp and Kc এর রিলেশনশিপ। যে কিভাবে এটা এস্টাবলিশ করলাম দেখলা? এখন তোমাকে যদি কোনো ইকুয়েশন দিয়ে বলে যে সেম কাজটা করো, তোমাকে কোনো একটা ইকুয়েশন দিয়ে বলবো যে এই ইকুয়েশনের কেপি কেসি রিলেশনশিপটা করো, তাহলে তুমি কি করবা? জাস্ট এই সিকোয়েন্স ফলো করে আসবা। প্রথমে কেপি দেখাবা, এরপরে যেভাবে কেপি কেসি রিলেশন আমরা এস্টাবলিশ করেছি। তাহলে জেনারেলি রিলেশনটা কি? জেনারেলি এটা হচ্ছে কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। এটা জেনারেল, এটা কারোর জন্য না, কোনো একটা কারোর জন্য না, স্পেসিফিক কারোর জন্য না। ওভারঅল রিলেশন হচ্ছে কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। ওভারঅল এটা হচ্ছে রিলেশন যে কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। এন্ড তোমরা দেখলে যে কিভাবে এই রিলেশনটাকে এস্টাবলিশ করছি আমরা। এটা মানেটাই হচ্ছে কেপি কেসি রিলেশনশিপ বলতে যা বোঝাতে চাইবে টিচাররা, আমরা যা তুমি বুঝতে চাইবা, এটাই হচ্ছে সেটা। নাও এটা জানতে পারলা
এটা জানতে পারলা যে কেপি কেসি রিলেশন কি, যে এটা হচ্ছে কেপি কেসি রিলেশন। এখন এটাকে তোমাকে যদি ওই যে কমন রিঅ্যাকশন গুলা, যে PCl5 থেকে PCl3 and Cl2 হয়, ফসফরাস পেন্টাক্লোরাইড থেকে ফসফরাস ট্রাইক্লোরাইড এন্ড ক্লোরিন হয়, আমি তোমার কাছে জানতে চাইলাম যে এইটার সময় কেপি কেসি রিলেশন কি। এই ইকুয়েশনের জন্য কেপি কেসি রিলেশন কি আমি যখন জানতে চাইবো, সাপোজ যে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ ইকুয়েশন অফ কেপি কেসি অফ দিস রিঅ্যাকশন, অর্থাৎ এই রিঅ্যাকশনের বেলায় কেপি কেসি রিলেশন কি, তাহলে শোনো, তেমন কিচ্ছু না, জাস্ট কিচ্ছু না, কেপি ইকুয়াল টু কেসি আরটি টু দি পাওয়ার, শুধু তুমি দেখবা ডেল এন কত, কি দেখবা, তুমি শুধু ডেল এন হিসাব করবা, তুমি জাস্ট ডেল্টা এন বলবা। এখানে প্রোডাক্ট কত মোল, 2 মোল, 1 1 2, আর রিঅ্যাকশন কত 1, তাহলে ডেল এন এর ভ্যালু কত জানো, 1। তাহলে ডেল এন মানে কি বুঝবা তোমরা, যে ডেল্টা এন ইকুয়াল টু n2 মাইনাস কি n1। ডেল্টা এন মানে এভরি টাইম কি হবে, n2 মাইনাস n1। ডেল্টা এন মানে এভরি টাইম n2 মাইনাস n1। তাহলে সবসময় কোনটা করবা, প্রোডাক্ট থেকে রিঅ্যাকশন বাদ দিবা, যা হবে সেটাই পাওয়া। তাহলে এই রিঅ্যাকশনের এইটা কেপি কেসি রিলেশন। তাহলে রিঅ্যাকশন যদি এটা হয় তাহলে কেপি কেসি রিলেশন কি, এইটা আমি একটু তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি। আমি কেপি কেসি পর্যন্ত লিখে রাখলাম, বাকি পার্টটা তোমরা বলবা, ট্রাই করো। ট্রাই করো, বলো। স্যার -2 আসতেছে। -2 আসতেছে, সিম্পল, আর কি ঠিক থাকবে, -2। থার্ডটা কমন রিঅ্যাকশন গুলোর মধ্য থেকে, কমন রিঅ্যাকশন গুলোর মধ্য থেকে, কমন রিঅ্যাকশন গুলো দিয়ে সব প্র্যাকটিস করতেছি। কেপি ইকুয়াল টু কেসি পর্যন্ত লিখে রাখছি, তারপরে কি, কি হবে, আর স্যার 1 নাকি 1 1 মানে 1। আচ্ছা, এইবার লাস্ট যেটা, সেটা আমি একটু মাহিকে জিজ্ঞাসা করব। মাহি, 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 শুনতেছ? মাহি কি নাই? আচ্ছা, মাহি শুনতেছে না, না? এই রিঅ্যাকশনটা হাইড্রোজেন প্লাস আয়োডিন থেকে হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন আর আয়োডিন থেকে হাইড্রোজেন আয়োডাইড, তার মানে আমরা মোস্ট কমন যেগুলা ইউজ করছি এইটা না। আমি অতটুকুই লেখা রাখছি যে কেপি ইকুয়াল টু কেসি পর্যন্ত। 4 নম্বর যে ইকুয়েশনটা, 4 নম্বর যে ইকুয়েশন, খুব ভালো করে নোটিস করো। 4 নম্বর ইকুয়েশনটা দেখো, 4 নম্বর ইকুয়েশন দেখো এবং দেখে বলো যে এইবার কি হবে। হ্যাঁ বলো। 0 কেপি ইকুয়াল টু কেসি হবে, অর্থাৎ কেপি ইকুয়াল টু কেসি হবে। আমি বুঝলাম না, প্রোডাক্ট কত মোল আছে, 2 মোল, প্রোডাক্ট কত 2 মোল, রিঅ্যাকশন কত, তাও তো 2 মোল। আমি বারে বারে বলতেছি লেফটে নাম্বার মোল নাম্বার, লেফটে থাকে মোল নাম্বার, লেফটে থাকে মোল নাম্বার। আমি জানি অনেকে এইগুলো যোগ করে, এই জন্য আমি বারবার বলতেছি লেফটে থাকে মোল নাম্বার, লেফটে থাকে মোল নাম্বার। এটা কত মোল, 1 মোল, এটা কত মোল, 1 মোল, তাহলে মোট কত হলো 2 মোল, আর রাইটে এটা একাই কত 2 মোল। তাহলে লেফটেও 2 মোল, রাইটেও 2 মোল, 2 থেকে 2 মাইনাস করলে কি থাকে, 0 থাকে। তার মানে ডেল এন এর ভ্যালু 0, তাহলে আর টি এর পাওয়ারও 0। আর টি পাওয়ার যদি 0 হয় তাহলে ভ্যালু আর টি পাওয়ার 0, তাহলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে না? তাহলে কেপি ইকুয়াল টু কেসি হয়ে যাবে না? তাহলে এটা টাইমে কি, এটা টাইমে কি, এটা টাইমে কি, এটা টাইমে কি, যা দিক, কিন্তু এটা একটা স্পেশাল যে কেপি কেসি ইকুয়াল। তাহলে আমি যদি সেই একই কোশ্চেন করি যে কোন রিঅ্যাকশনে কেপি কেসি ইকুয়াল হবে,
বা কখন কেপিকেসি ইকুয়াল হবে? টেল মি যে কখন কেপিকেসি ইকুয়াল, তুমি কি বলবা তখন? যে যখন মোল নাম্বার ইকুয়াল থাকে, যখন রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টের মোল নাম্বার ইকুয়াল থাকে, যখন ডেল এন এর ভ্যালু 0 হয় তখনই কেপিকেসি ইকুয়াল হয়। তাহলে একটু এবার আবার বলি যে এই যখন মোল নাম্বার ইকুয়াল হয় তখন আমি দুইটা ডিসিশন অলরেডি নিয়ে নিছি। কিছুক্ষণ আগে একটা ডিসিশন ছিল যে মোল নাম্বার যে রিঅ্যাকশনে চেঞ্জ হয় না সেই রিঅ্যাকশনে নো এফেক্ট অফ প্রেসার, মানে সরি নো ইউনিট। কি বলেছিলাম তখন? নো ইউনিট। তার একটা ডিসিশন কি, যেটাতে মোল নাম্বার চেঞ্জ হয় না ওই টাইপের রিঅ্যাকশনের একটা ডিসিশন যে নো ইউনিট, নো ইউনিট। এট দ্য সেম টাইম আরেকটা ডিসিশন পাইলা যে কেপিকেসি ইকুয়াল, কেপিকেসি ইকুয়াল। তাহলে এইটার টাইমে যদি বলে কেপির ইউনিট কি, কেসির ইউনিট কি, নো ইউনিট। এইটার টাইমে কেপিকেসি রিলেশন কি, যে কেপিকেসি ইকুয়াল। তাহলে মোল নাম্বার ইকুয়াল হইলে দুইটা স্ট্রং অবজারভেশন যে কোনো ইউনিট থাকে না এন্ড কেপিকেসি ইকুয়াল। তো বি কেয়ারফুল, আরো ইয়া হইতে হবে, স্মার্ট হওয়া লাগবে। আচ্ছা, তো এই হলো রিলেশনশিপ, কেপিকেসি এর রিলেশনশিপ। তাহলে আমরা বাই ডিস্টেন্স কি শেয়ার করলাম? ইউনিট অফ কেপিকেসি, যে ইউনিট কিভাবে ডিটারমিন করি, তারপরে শেয়ার করলাম হচ্ছে কেপিকেসি এর রিলেশনশিপটা। এবার কি শেয়ার করব? এবার কেপিকেসি নিয়ে আমরা কিছু এক্সপ্লেনেশন দিব, এক্সপ্লেনেশন শেয়ার করব। কেপিকেসি নিয়ে দুইটা এক্সপ্লেনেশন আছে পরীক্ষায় এবং তা নিয়ে এখন শেয়ার করব। এক্সামে দুইটা এক্সপ্লেনেশন আছে কেপিকেসি নিয়ে। তার একটা এক্সপ্লেনেশন এইভাবে জানতে চাইবে যে এক্সপ্লেইন দ্যাট কেপি এন্ড কেসি ডিপেন্ড অন টেম্পারেচার। অর্থাৎ এক্সপ্লেইন করো যে কেপি কেসি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। Explain that Kp and Kc depend on temperature. Kp and Kc depend on temperature. Kp and Kc depend on temperature. তোমাকে এক্সপ্লেইন করতে দিল যে Kp Kc depend on temperature, অর্থাৎ টেম্পারেচারের উপর ডিপেন্ড করে Kp Kc। এবার তোমার কাছে কি এক্সপ্লেনেশন আছে? তোমার কাছে কিসের কি এক্সপ্লেনেশন আছে যে তুমি বুঝাইতে পারবা আমাকে যে কেপি কেসি টেম্পারেচার ডিপেন্ডেন্ট? সেটা হচ্ছে এরকম, ধরো এ প্লাস বি থেকে সি প্লাস ডি হয়, এ প্লাস বি থেকে সি প্লাস ডি হয়, তাহলে এটার জন্য কেপি কি হবে? পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট বাই পার্শিয়াল প্রেসার অফ রিঅ্যাকট্যান্ট, ঠিক কিনা? আর কেসি কি হবে? মোলার কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই মোলার কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট। দেখো এই জিনিসগুলো কতবার আসতেছে। তোমাকে এক্সপ্লেইন করতে বলছে যে কেপি কেসি ডিপেন্ড অন টেম্পারেচার, কেপি এন্ড কেসি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। এক্ষেত্রে তোমাকে কেপি কেসির মানে বুঝতে হবে যে কেপি কেসির মানে কি। কেপির মানে কি? কেপির মানেটা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম স্টেটে প্রোডাক্টের পার্শিয়াল প্রেসারকে যদি রিঅ্যাকট্যান্টের পার্শিয়াল প্রেসার দিয়ে ডিভাইড করা হয় তাহলে ওটা কেপি। কেসি হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেটে প্রোডাক্টের মোলার কনসেন্ট্রেশনকে যদি আমরা রিঅ্যাকট্যান্টের মোলার কনসেন্ট্রেশন দিয়ে ডিভাইড করি তাহলে পাই কেসি। তাহলে এই কেপি এর কেসি এর ভ্যালু টেম্পারেচারের উপর ডিপেন্ড করে কেন? কেপি কেসির ভ্যালু টেম্পারেচার ডিপেন্ডেন্ট কেন? আসো সেই এক্সপ্লেনেশনে, এসো সেই এক্সপ্লেনেশনে যে এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট কেন। অফকোর্স এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট হবে। কারণ কি? কারণ হলো এরা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। কারণ হলো এরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, অর্থাৎ এদেরকে ইকুইলিব্রিয়ামে থাকা অবস্থায় পাওয়া যায়। আর ইকুইলিব্রিয়ামে একটা রিঅ্যাকশন
ইকুইলিব্রিয়ামে থাকা অবস্থায় একটা রিঅ্যাকশনের যদি টেম্পারেচার চেঞ্জ করি আমরা যদি এই রিঅ্যাকশনটার টেম্পারেচার চেঞ্জ করি, আমরা তো এটা জানি যে এখানে ডেল এইচ কি হয়, প্লাস মাইনাস হতে পারে। ডেল এইচ কি হতে পারে, প্লাস মাইনাস, অর্থাৎ এটা এক্সোথার্মিক হতে পারে, এটা এন্ডোথার্মিকও হতে পারে। এমন কোন রিঅ্যাকশন আছে যে এটা এক্সোথার্মিক না বা এন্ডোথার্মিক না? এটা কি পসিবল যে একটা রিঅ্যাকশন ওয়েদার এটা এক্সোথার্মিক অর এটা এন্ডোথার্মিক এরকম না? কোনোদিনও হবে না। অর্থাৎ এভরি রিঅ্যাকশন হয়তো এক্সোথার্মিক নয়তো এন্ডোথার্মিক। তার মানে হলো একটা এই রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে, রিভার্সিবল রিঅ্যাকশন ইকুইলিব্রিয়াম স্টেটে, এই রিঅ্যাকশনটা এক্সোথার্মিক হলেও হতে পারে, এটা এন্ডোথার্মিক হলেও হতে পারে। এটা আমার কাছে বিগ ইস্যু না যে এক্সোথার্মিক নাকি এন্ডোথার্মিক। তবে যাই হোক না কেন, সে এক্সোথার্মিক হোক বা এন্ডোথার্মিক হোক, আমি ইকুইলিব্রিয়ামে যদি টেম্পারেচার চেঞ্জ করি, তাইলে আইদার প্রোডাক্ট বাড়বে যদি রিঅ্যাকশন ফরওয়ার্ডে যায়, অর রিঅ্যাকশন বাড়বে যদি রিঅ্যাকশন ব্যাকওয়ার্ডে যায়। কারণ তোমরা জেনে আসছো না লাসাপিলিয়ে প্রিন্সিপাল, মনে নাই কি এক ওয়ার্ডও লাসাপিলিয়ে প্রিন্সিপালের একটা ওয়ার্ডও কি মনে নাই? যে কি বলা ছিল সেখানে, যে ইকুইলিব্রিয়ামে থাকা অবস্থায় তুমি যদি টেম্পারেচার চেঞ্জ করো তাহলে রিঅ্যাকশনটা আইদার ফরওয়ার্ড হয় নয় রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ড হয়। ভুলে গেছো সেই কথা? তাহলে তুমি টেম্পারেচার চেঞ্জ করলে আইদার প্রোডাক্ট বাড়বে অর রিঅ্যাকশন বাড়বে। তাহলে যদি প্রোডাক্ট ইনক্রিজ হয় তাহলে কেপি ইনক্রিজ হবে না? জাস্ট বলো যে কেপি ইনক্রিজ হবে না প্রোডাক্ট ইনক্রিজ হইলে? আর যদি রিঅ্যাকশন ইনক্রিজ হয় তাহলে ডিক্রিজ হবে না এরা? তাহলে তুমি কি এটা ডিনাই করতে পারো যে প্রোডাক্ট ইনক্রিজ হলে পরে কেপি চেঞ্জ হবে না, রিঅ্যাকশন ইনক্রিজ হলে পরে কেপি চেঞ্জ হবে না, কেসি চেঞ্জ হবে না? ডিনাই করতে পারো? পারো না। প্রোডাক্ট আর রিঅ্যাকশন যদি চেঞ্জ হয়ে যায় অ্যামাউন্টের দিক থেকে, আর এইটা তো এমন না যে এটা প্রপোর্শনাল, একটা বাড়লে একটা কমে, মানে প্রপোর্শনাল বাড়ে কমে, তা তো না। অর্থাৎ যেটা বাড়বে বাড়বেই। তাহলে কি হলো যে এরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ইকুইলিব্রিয়াম স্টেটে টেম্পারেচার চেঞ্জ করলে আইদার প্রোডাক্ট ইনক্রিজ হয় অর রিঅ্যাকশন ইনক্রিজ হয়, এন্ড দিস ইজ ওয়াই তাদের রেশিও চেঞ্জ হয়ে যায়, দিস ইজ ওয়াই কেপি কেসি চেঞ্জ হয়ে যায়। সো দ্যাট উই ক্যান সে যে কেপি কেসি ডিপেন্ড অন টেম্পারেচার। কেপি কেসি টেম্পারেচার উপর ডিপেন্ড করে এই কারণে যেহেতু ইকুইলিব্রিয়ামকে কে কন্ট্রোল করে? টেম্পারেচার কন্ট্রোল করে। So the another explanation, 2 number, Kp and Kc cannot be 0 or infinity. Explain করো এটাও। এক্সপ্লেন করো এটাও যে কেপি এন্ড কেসি ক্যানট বি 0 অর ইনফিনিটি। মানে কেপির ভ্যালু বা কেসির ভ্যালু 0 হতে পারবে না, ইনফিনিটিও হতে পারবে না। হোয়াই? এটাও এক্সপ্লেন করতে বলবে, এন্ড ইট ইজ ভাইটাল এক্সপ্লেনেশন। ওয়ান্স अगेन, A plus B reactant, C plus D product. Now Kp equal to, suppose Kp equal to partial pressure of product by partial pressure of reactant. তোমরাই বলো যে কয়বার লিখলাম এটা, how many times? Kp equal to partial pressure of product by partial pressure of reactant. তোমার কাছে আমি এক্সপ্লেনেশন চাচ্ছি যে কেপি কেসি 0 বা ইনফিনিটি কেন হয় না।
তুমি বলতে পারো যে এই রিঅ্যাকশনের জন্য এটা কেপি, ইফ কেপি ইকুয়াল টু 0, ইফ মনে করলাম যে কেপি ইকুয়াল টু 0, ইফ কেপি ইকুয়াল টু 0, তাহলে কি এমন না যে 0 ইজ ইকুয়াল টু পিসি ইনটু পিডি বাই পিএ ইনটু পিবি, ঠিক কিনা? কেপি যদি 0 হয় তাহলে 0 ইজ ইকুয়াল টু এটা, কেপি যদি 0 হয় তাহলে 0 ইজ ইকুয়াল টু এটা না? আচ্ছা, তো এটাই যদি হয় তাহলে কি বলা যায় যে পার্শিয়াল প্রেসার অফ সিডি ইজ ইকুয়াল টু 0, ঠিক কিনা? পার্শিয়াল প্রেসার অফ সিডি ইজ ইকুয়াল টু 0 না? তাহলে 0 হওয়া, পার্শিয়াল প্রেসার অফ সি ইনটু ডিটা 0 হওয়া, and which is not possible at equilibrium state. ইকুইলিব্রিয়াম স্টেটে এটা পসিবল না। কেন না? কারণ হলো এইটা 0 হতে গেলে আইদার পিসি কে 0 হওয়া লাগবে, নয় পিডি কে 0 হওয়া লাগবে, অথবা দুইটাকেই 0 হওয়া লাগবে, যার কোনোটাই হবে না। পার্শিয়াল প্রেসার সিও 0 হবে না, পার্শিয়াল প্রেসার ডিও 0 হবে না। এন্ড যার কারণে পিসি ইনটু পিডিও 0 হবে না ইকুইলিব্রিয়াম স্টেটে। কেন? কারণ এরা যদি 0 হয় তাহলে কাদের নিয়ে আমি ইকুইলিব্রিয়ামে থাকবো? কমন সেন্সে বলো তো, যে এরা যদি 0 হয়ে যায় তাহলে আমি কারে নিয়ে আসি ইকুইলিব্রিয়ামে? তাহলে এরা 0 হওয়া সম্ভব না। তো এরা যদি 0 না হয় তাহলে ইকুয়েশনে আমি 0 বসাবো কি করে? ইকুয়েশনে 0 বসানো যাচ্ছে না মানে কেপি 0 হবে না। আন্ডারস্টুড? তাহলে কেপি 0 হলো না। এবার যদি কেসি দিয়ে ট্রাই করি, ইনফিনিটি ট্রাই করি, যে ঠিক আছে ইফ কেপি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, যে কেপি ইজ ইকুয়াল টু ইনফিনিটি হইলো মনে করো, তাহলে ঠিক সিমিলারলি কি বলবা যে ইনফিনিটি ইজ ইকুয়াল টু পিসি ইনটু পিডি বাই পিএ ইনটু পিবি, ঠিক কিনা? ইনফিনিটি ইজ ইকুয়াল টু তখন এটা, আর তখন কে 0 হয় বলো তো? এটা 0 হয়। কারণ জানো না যে 1/0 ইজ ইকুয়াল টু ইনফিনিটি, 1/0 ইজ ইকুয়াল টু ইনফিনিটি, তার মানে এটা 0 হওয়া লাগবে বা এটা 0 হবে তখন, তার মানে পিএ ইনটু পিবি 0। তুমি কি এটাও মানবা? কি বলবা? which is not possible at equilibrium state. ইকুইলিব্রিয়াম স্টেটে এইটাও কি না? পসিবল না, নাকি বলো? ইকুইলিব্রিয়াম স্টেটে এটাও পসিবল না। কারণ কি? সে একই কথা, পিএ 0 হবে না, পিবি সেও 0 হবে না। কারণ প্রোডাক্ট ছাড়াও ইকুইলিব্রিয়াম সাস্টেইন করবে না, রিঅ্যাকটেন্ট ছাড়াও ইকুইলিব্রিয়াম সাস্টেইন করবে না। আর আমরা দেখলাম যে 0 বা ইনফিনিটি হইতে গেলে রেসপেক্টিভলি প্রোডাক্ট এন্ড রিঅ্যাকটেন্ট 0 হওয়া লাগে, তাদের অ্যামাউন্ট, যেটা ইকুইলিব্রিয়ামে অ্যাকসেপ্টেবল না, যেটা ইকুইলিব্রিয়ামে অ্যাকসেপ্টেবল না। এন্ড দিস ইজ হোয়াই ইউ ক্যান সে যে কেপি কেসি ক্যান নট বি 0 অর ইনফিনিটি, মানে কেপি ক্যান বি, বললাম মাত্র, কেসি ঠিক একইভাবে হবে না। আমি কেপি করিয়ে দিছি, তুমি কি সেই একটা জিনিস কেসি দিয়ে দেখাতে পারবে না? ওই জিনিসটাই কেসি দিয়ে কি তুমি মেনশন করতে পারবে না? এই অ্যাবিলিটি কি তোমাদের থাকা উচিত না? এমনটা আর কি, যে কেপি এন্ড কেসি ক্যান বি 0 অর ইনফিনিটি, এটা তার এক্সপ্লেনেশন।